ডিপ্রেশন আর সাধারণ মন খারাপের মধ্যে আসল পার্থক্য কি? আমাদের জীবনে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। কোনো প্রিয় মানুষের সাথে ঝগড়া, কাজে ব্যর্থতা, পরীক্ষার ফল খারাপ হওয়া বা হঠাৎ কোনো খারাপ খবর শুনলে মন খারাপ হতে পারে। কিন্তু অনেক সময় মানুষ এই সাধারণ মন খারাপ আর ডিপ্রেশন এই দুটোকে এক করে ফেলে, ফলে প্রকৃত সমস্যাটা বুঝে ওঠা কঠিন হয়ে যায়। আজ আমরা সহজ ভাষায় জানব ডিপ্রেশন আর সাধারণ মন খারাপের মধ্যে আসল পার্থক্য কী। সাধারণ মন খারাপ সাধারণত কোনো নির্দিষ্ট ঘটনার কারণে হয় এবং বেশিরভাগ সময়ই তা সাময়িক। কয়েক ঘন্টা, একদিন বা কয়েকদিনের মধ্যেই মন আবার স্বাভাবিক হয়ে যায়। বন্ধুদের সাথে কথা বলা, প্রিয় কোনো কাজ করা বা সময়ের সাথে সাথে মন খারাপ কেটে যায়। কিন্তু ডিপ্রেশন ঠিক এর বিপরীত। ডিপ্রেশন কোনো নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এবং এটি দীর্ঘদিন ধরে চলতে থাকে। সাধারণ মন খারাপে মানুষ জানে কেন তার মন খারাপ, সে বলতে পারে যে এই কারণে আমার মন ভালো নেই। কিন্তু ডিপ্রেশনে ভুগলে অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে না কেন তার এমন লাগছে। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে সে ভীষণভাবে ভেঙে পড়ে। ডিপ্রেশনের সবচেয়ে বড় লক্ষণ হল দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা। টানা 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি মন খারাপ থাকে, কোনো কিছুতেই আনন্দ না লাগে, আগের পছন্দের কাজগুলোতে আগ্রহ হারিয়ে যায়, তাহলে সেটা আর সাধারণ মন খারাপ থাকে না, এটি ডিপ্রেশনের ইঙ্গিত হতে পারে। সাধারণ মন খারাপে দৈনন্দিন জীবনকর্মে তেমন সমস্যা হয় না। মানুষ কাজ করে, দায়িত্ব পালন করে, শুধু একটু মন খারাপ অনুভব করে। কিন্তু ডিপ্রেশনে দৈনন্দিন জীবন ব্যাহত হয়। কাজে মন বসে না, পড়াশোনায় মনোযোগ থাকে না, অনেক সময় বিছানা ছেড়ে উঠতেও কষ্ট হয়। ঘুম ও খাবারের দিক থেকেও পার্থক্য স্পষ্ট। সাধারণ মন খারাপে ঘুম বা ক্ষুধা সামান্য কম বেশি হতে পারে, কিন্তু ডিপ্রেশনে ঘুমের বড় সমস্যা দেখা দেয়। কেউ অতিরিক্ত ঘুমায়, কেউ আবার একদম ঘুমাতে পারে না। একইভাবে ক্ষুধা একেবারে কমে যেতে পারে বা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। ডিপ্রেশনে শরীরেও নানা উপসর্গ দেখা দেয়, যেমন সারাক্ষণ ক্লান্ত লাগা, মাথা ব্যথা, শরীর ব্যথা, বুক ধড়ফড় করা, কোনো কারণ ছাড়াই শারীরিক অস্বস্তি। সাধারণ মন খারাপে এসব শারীরিক সমস্যা সাধারণত হয় না বা খুব অল্প সময়ের জন্য হয়। আত্মসম্মান ও নিজের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। সাধারণ মন খারাপে মানুষ নিজের ওপর পুরোপুরি আস্থা হারায় না, কিন্তু ডিপ্রেশনে মানুষ নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। আমি কিছুই পারি না, আমি কারো কাজে আসি না, এই ধরনের নেতিবাচক চিন্তা ঘুরপাক খেতে থাকে। ডিপ্রেশনের আরেকটি গুরুতর দিক হল ভবিষ্যৎ নিয়ে আশাহীনতা। সাধারণ মন খারাপে মানুষ জানে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ডিপ্রেশনে ভুগলে ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, জীবনের কোনো মানে খুঁজে পাওয়া যায় না। কিছু ক্ষেত্রে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তাও আসতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ডিপ্রেশন দুর্বলতা নয় এবং এটি ইচ্ছাশক্তির অভাবও নয়। এটি একটি মানসিক রোগ যার চিকিৎসা রয়েছে। শুধু ইচ্ছা করলে ঠিক হয়ে যাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল এবং ক্ষতিকর। যদি আপনি বা আপনার পরিচিত কেউ দীর্ঘদিন ধরে মন খারাপ, আগ্রহহীনতা, অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা বা আশাহীনতায় ভোগেন, তাহলে দেরি না করে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তারের সাহায্য নিন। সময় মতো সাহায্য নিলে ডিপ্রেশন থেকে সুস্থ হওয়া সম্ভব। মনে রাখবেন, সাধারণ মন খারাপ আর ডিপ্রেশনের পার্থক্য বোঝা খুব জরুরি, কারণ সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করলেই তার সঠিক সমাধান পাওয়া যায়। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানেই নিজের জীবনের যত্ন নেওয়া। এমন আরও গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে হেলথ কথা চ্যানেলের সাথেই থাকুন।